আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো রয়েছি। আমরা আপনাদের সাথে গতকাল 5টি মাছ নিয়ে আলোচনা করেছিলাম। সেই 5টি মাছ নিয়ে আপনাদের সাথে এখন আমি লাইভ একটু আলোচনা করব এবং আপনারা জানেন যে আমার এই চ্যানেলের সমস্যার কারণে আমি বেশি ব্যাখ্যা দিতে পারবো না এখানে। তবে বিশদভাবে আলোচনা শোনার জন্য আপনি আমাদের শেয়ার মার্কেট নিউজ যে নতুন চ্যানেল হয়েছে সেখানে আপনি ভিডিও পাবেন। সো লাইভ নিয়ে আলোচনা আমাদের 5টি মাসের নাম বলেছিলাম, সেখানে একটা ছিল সিটি ব্যাংক, বেস্ট হোল্ডিংস, বিএসসি এবং হাওয়াই টেক্সটাইল এবং দেশ গার্মেন্টস। এটা নিয়ে আমরা একটা আলোচনা করব আজকে কী অবস্থান রয়েছে। পাশাপাশি আমরা এখন দেখতে পাচ্ছি যে সকাল 10টা বেজে 30 মিনিটের এই সময় লেনদেন হয়েছে 159 কোটি টাকা। 275টি কোম্পানি অ্যাডভান্স হয়েছে, 54টি ডিক্লাইন হয়েছে। সো আমরা বিশদভাবে আলোচনা হওয়ার আগে আমরা একটু দেখে নেব কীভাবে এগুলোর বর্তমান কোম্পানি এই 5টির মাসের বর্তমান অবস্থান কি, এটা একটু আপনার সাথে হালকাভাবে একটু শেয়ার করে দিচ্ছি। দেখুন এখানে রয়েছে বেস্ট হোল্ডিংস, আমরা বলেছিলাম এখানে এখন 1 টাকা 10 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত আলোচনা করব আরেকটা ভিডিওতে, আপনারা সেটা জানেন। সিটি ব্যাংকের দেশ গার্মেন্টসটা একটু দেখে নিই। বিএসসি 2 টাকা 60 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। 5টি কোম্পানি আগে আমরা আলোচনা করছি। আচ্ছা, সে মধ্যে বিএসসি 2 টাকা 60 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং সিটি ব্যাংক আমরা একটু দেখি। সিটি ব্যাংক 10 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। হাওয়াই টেক্সটাইল, দেশ গার্মেন্টস 3 টাকা 40 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। এন্ড হাওয়াই টেক্সটাইল এখানে দর পতন হয়েছে 1 টাকা 10 পয়সা দর পতন হয়েছে এখন পর্যন্ত। হাওয়াই টেক্সটাইল এটা কারেকশন হতে পারে, বাট আশা করছি যে বাজারে যদি ফ্লো ভালো থাকে এটাও হয়তো 12টার পর এটা অ্যাডভান্স হয়ে যাবে ইনশাল্লাহ। সব আর যাদের পছন্দের তালিকা রয়েছে সব বিস্তারিত আলোচনার জন্য আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনার আলোচনা করছি। সেখানে আপনাকে আরও কিছু ব্যাখ্যা আপনার সাথে আলোচনা করব যে আজকে কেন এগুলোর দর কীভাবে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এবং কীভাবে দর কারেকশান হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। সো মাছগুলো নিয়ে আমরা গতকাল আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তাদের অভিনন্দন জানাই, কংগ্রাচুলেশন জানাই, এবং যারা এই পরিবারের সদস্য তাদেরকেও আমি অভিনন্দন জানাই এবং কংগ্রাচুলেশন জানাই। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।